গলা ঝাড়া দেন। রেডি সবাই? আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয় না হয় না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। ওলামা ইকরাম যেখানে, ওলামা ইকরাম যেখানে, সুদ যেখানে, ঠিক আছে তো? আমি মনে করছি তালে তালে কইতেছে আমরা আছি সেখানে। তাহলে সুদ ঘুষ যেখানে আমরা নাই, তাহলে আপনারা যেই কয়জন আছে আপনাদের মনোযোগ আছে তো ইনশাল্লাহ। আমি ছোট্ট একটা ধারণা আপনাদেরকে দিয়ে ইনশাল্লাহ বিদায় নেব। আমার আর 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। আশা করি আপনারা এই বুঝটান যদি নিয়ে যেতে পারেন, আলোচনা শুই না বুঝটা যদি আমল করতে পারেন, দুনিয়া তো আপনি সফল, মরার পরও সফল। আল্লাহ আমাদের সবাইকে কথাটা বুঝা আমল করার তৌফিক দান করেন বলি আমি। আমাদের সকলের একটা মুখস্থ ওয়াজ আছে, যেটা আমরা সবাই জানি, সেটা হলো মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ কি? এই কথাটা কি আপনারা আজকের জীবনে প্রথম শুনলেন নাকি আগেও শুনছেন? আগেও শুনছেন যে মানুষ সৃষ্টির সেরা। এই কথাটা আমার আর আপনার না, এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াত, হিজরুল কোরআন শরীফ ১৫ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আপনারা আল্লাহ করে আসতে কোনকে মুমিনের দিল থেকে জবান দিয়ে যখন আল্লাহু আকবারের ধ্বনি জোরে উচ্চ কণ্ঠে হয়, তখন নাস্তিক দেখতে না। এজন্য আল্লাহর কুরআন শুনলে সাহাবীদের গুণ ছিল। মুমিন বান্দার ঈমান বাড়বে। সাহাবীরা কি করতে? আল্লাহ বলেন মুমিন বান্দার অবস্থা কি হয়? আল্লাহ বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। হয় না আপনাদেরটা? হয় না? আমি বলি শোনেন। আল্লাহ বলেন যখন কোরআন শুনে মুমিন বান্দা, মুমিনের দিলে ঈমান বাইরে যায়, তো জবান দিয়ে অটোমেটিক বের হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিল্লান দিয়ে বলেন না আল্লাহু আকবার। এরপর থেকে যতগুলো কোরআনের আয়াত শুনবো চিল্লান দিয়ে বলবো তো আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? ওই যে বলতেছিলাম মুখস্থ আছে, আমরা সবাই জানি যে বান্দা আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে বনি আদম আমার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই কথা আমাদের মুখস্থ। কিন্তু আমরা যে সৃষ্টির সেরা, কেন সেরা, কোন গুণে সেরা, কোন শর্তে সেরা, এতটুকু আমরা জানি। কেন মানুষ সৃষ্টির সেরা? কথা বলেন ঠিক কিনা? মানুষ সৃষ্টির সেরা এই ওয়াজ আমাদের সবার মুখস্থ। কিন্তু কেন? মানুষের মধ্যে এমন কি আছে? মানুষ বেশি খায় এজন্য সৃষ্টির সেরা? হাতি আপনার চেয়ে কম খায় না বেশি খায়? মানুষের শক্তি বেশি এই জন্য মানুষ সৃষ্টির সেরা? মানুষের বুদ্ধি বেশি এই জন্য মানুষ সৃষ্টির সেরা? না না না। যেই কারণে, যেই গুণে, যেই শর্তে মানুষ সৃষ্টির সেরা, ওই গুণ আর ওই কারণ যদি কারো মধ্যে না থাকে, ওই মানুষ কিন্তু সৃষ্টির সেরা নয়। তাহলে আমি আর আপনি মুখস্থ বললেই হবে না আমরা সবাই সৃষ্টির সেরা। আমার আর আপনার মধ্যে ওই গুণটা আছে কিনা? যদি থাকে আপনি দুনিয়াতে সৃষ্টির সেরা, মরার পরে আপনার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ওই গুণ আর ওই শর্ত, ওই কারণটা জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? আসুন আল্লাহর কাছ থেকে একটু জায়গা নেই। সবাই রেডি তো ইনশাআল্লাহ? ওয়াজ কি বুঝতেছেন তো? মানুষ সৃষ্টির সেরা এটা মুখস্থ সবাই জানি। কেন, কোন শর্তে, কোন গুণে মানুষ সৃষ্টির সেরা, ওইটা আমরা আজকে শুনে নেব। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন
সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত, হিফজুল কোরআন শরীফের 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত থেকে মোটামুটি পৃষ্ঠার শেষ পর্যন্ত যেই গুণে যেই কারণে মানুষ সৃষ্টি ছিল ওই গুণ আর ওই কারণের কথা আল্লাহ বলে। আল্লাহর কাছ থেকে শুনি। আল্লাহ বলে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ আদম বানাইতে চাই ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা আদম বানাইতে চাই। ফেরেশতারা আল্লাহর পরামর্শ নেয়, আল্লাহ তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন জাতি বানানোর দরকার কি যারা দুনিয়াতে যায় মারামারি করবো, কাটাকাটি করবো, রক্তপাত ঘটাইবো। মানুষ মারামারি কাটাকাটি করে কিনা, কথা বলেন করে কিনা? আল্লাহ আপনার যদি ইবাদতের দরকার হয়, ইবাদতের জন্য যদি আপনি আলাদা একটা জাতি বানাইতে চান, তাহলে ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। আমাদের ফেরেশতাদের মধ্যে এমন লক্ষ কোটি ফেরেশতা আছে, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় আপনার তাসবিহ পড়তেছে। আমাদের ফেরেশতাদের মধ্যে এরকম অসংখ্য অগণিত ফেরেশতা আছে, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় আপনার তাসবিহ পড়বে। ও মালিক, আপনার যদি ইবাদতের দরকার হয়, মালিক গো, ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। আয় আল্লাহ, ইবাদতের জন্য মানুষ বানাইতে যদি চান তাহলে দরকার নাই। ওই ভাইরা যারা দাঁড়ায় আছেন, আপনারা বসতে তো পরিবেশ আর সুন্দর দেখা যায়, কথা বলেন ঠিক কিনা ভাই? আমি আপনাদের মেহমান, ঢাকা থেকে আসছি, আসেন ভাই, যারা আমরা দাঁড়াইছি একটু বসে যাই। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, বলি আমিন। বলতেছিলাম যে কথা, ফেরেশতারা আল্লাহর পরামর্শ দিল, আল্লাহ মানুষ বানানোর কি নাই দরকার নাই। বলেন তো ফেরেশতাদের পরামর্শ কি আল্লাহ শুনবে? আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতাগণ, আমি আল্লাহ চাইছি বান্দা মাখলুক বনি আদম আমি সৃষ্টি করে ফেলবো। সুবহানাল্লাহ। আল্লাহ আদম বানায় ফেলবে। এখন ফেরেশতারা পরামর্শ দিয়েছিল বানানোর দরকার নাই, আল্লাহ কিন্তু বানায় ফেলছে। এখন যেহেতু আল্লাহ বানায় ফেলছেন, তাহলে এই মাখলুকটার ফেরেশতার চেয়ে দামি বানানো দরকার, কথা বলেন ঠিক কিনা? ওই যে যেই গুণ, যেই শর্তে, যেই কারণে মানুষ সৃষ্টির সেরা, ওই গুণ, ওই শর্ত, ওই কারণ আল্লাহ আদমের শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াত আল্লাহ বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করলেন। কি দান করলেন? এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এই হাজমিনের মাঝার মধ্যে আসছে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার সব আসবাবের নাম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। এই হাজমিনের মাঝার মধ্যে আসছে থালা বাসন, গিলাস, জগ, মগ, যা বনি আদমের দরকার সব শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। এই সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন আদমকে। কে? জোরে পারলে আল্লাহ নাম জোরে পারলে কে? আল্লাহ। আর আদমের এগুলোর দরকার। ফেরেশতা খায়ও না, ঘুমায়ও না, বিয়ে শাদীও করে না, তাদের তো থালা বাসনের দরকার নেই, কথা বলেন দেখি। ওগুলোর সাথে ফেরেশতার কোনো সম্পর্ক নেই। আদম আলাইহিস সালাম এই সব জিনিসের নাম শিক্ষা দিয়া আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। ও ফেরেশতাগণ, বলো তো এটার নাম কি? বলো তো এটার নাম কি? বলো তো এটার নাম কি? বলো তো এটার নাম কি?
দুনিয়ার বান্দার যত আসবাব দরকার প্রত্যেকটা আসবাবের নাম ধরে ধরে প্রত্যেকটা আসবাবের সামনে রেখে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? ফেরেশতা বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতা বলে ও আল্লাহ, আপনি যেই জিনিসগুলো আমাদেরকে ধরে ধরে বলতেছেন এটার নাম কি, এটার নাম কি? আমরা তো জানি না, আমরা তো জানি না। আমাদের খাবার দাবারের দরকার নাই, আমরা তো বিবাহ শাদী করি না, এই জিনিসগুলো আপনি আমাদেরকে শিক্ষাও দেন নাই। না না মালিক, আপনি যদি কিছু শিক্ষা না দেন আমরা সেগুলা বলতে পারি না। ফেরেশতা পারলো না, ফেরেশতারা পারলো না। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগে শিক্ষা দিয়ে এবার বলতেছে قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলল, আদম ফেরেশতা পারে নাই, ফেরেশতা পারে নাই, এবার তুমি একটা একটা করিয়া সব বস্তুর নাম বলে দাও। আদমকে জিজ্ঞাসা করছেন এটার নাম কি? এটার নাম থালা, এটার নাম কি? এটার নাম বাসন, এটার নাম কি? এটা মাইক, এটা কি ঘড়ি, এটা কি টিস্যু পেপারের বক্স, এটা কি টেবিল, এটা কি চেয়ার। দুনিয়ার সব বস্তুর নাম একটা একটা করে গড় গড় করে সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতা পারলো না, পারলো কে? আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ যখন হয়ে গেছে, শ্রেষ্ঠ বস্তুকে সম্মান করতে হয়। কথা বলেন ঠিক কিনা? পরবর্তী আয়াত আল্লাহ বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। ও ফেরেশতারা, তোমরা যা পারলা না আমার আদম তা পারলো। এই আদম সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা, তোমরা পারো নাই, আমার আদম পারছে। সুতরাং কোনো কথা নাই, আমার আদমকে সিজদা করতে হবে। সিজদা দিয়ে আমার আদমকে তোমরা সম্মানিত করো। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এই ঘটনা বইলা, এই কোরআনের ঘটনা বলে যেটা শিক্ষা দিতে চাইলাম, বুঝাইতে চাইলাম, ওই যে আসমানি এলেন, কিসের এলেন? আল্লাহ প্রদত্ত এলেন, আসমানি এলেন, যেটা ফেরেশতার মধ্যে ছিল না, আদমের মধ্যে আল্লাহ তাআলা দিলেন। এই আসমানি গুণ, আসমানি এলেমের গুণ যেটা ফেরেশতার মধ্যে নাই, আদমের মধ্যে আসছে। এই জন্য আদম ফেরেশতার চেয়ে দামি। সুবহানাল্লাহ। তাহলে যার মধ্যে এই আসমানি এলেম আছে, কোরআন হাদিসের এলেম আছে, ওহীর এলেম আছে, ওই মানুষ সৃষ্টির সেরা। যার মধ্যে আসমানি এলেম নাই, আসমানি এলেমের সাথে কোন রকমের কোন সম্পৃক্ততা নাই, বরং আসমানি এলেমওয়ালা ওলামা ইকরাম দেখলেই যাদের চুলকানি শুরু হয়, ওরা কিন্তু সৃষ্টির সেরা নয়, বরং এরা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই যে বললেন হুজুর বেশি করে না, না না, এটা আমি বলি নাই, আল্লাহ বলছে। কে বলছে? যাদের মধ্যে কোরআন হাদিসের এলেম নাই, কোরআন হাদিসের এলেমের সাথে কোনো সম্পর্ক নাই, ওলামা ইকরামের সাথে কোনো সম্পর্ক নাই, ওলামা ইকরাম দেখলে যাদের চুলকানি শুরু হয়, আমি বলি নয়, আল্লাহ বলছে এরা কুত্তা বিড়াল নয়, বরং কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? সূরা আরাফ 179 নম্বর আয়াত, হিফজুল কোরআন শরীফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। আল্লাহ বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। ওই সকল বান্দা বান্দি যাদের চোখ আছে, চোখ দিয়া দেখে না, যাদের দিল আছে, দিল দিয়া বুঝে না,